সূরা আল আনাম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আকাশমালা ও ভূমণ্ডল পয়দা করেছেন এবং তিনি অন্ধকার সমূহ ও আলো সৃষ্টি করেছেন। অতঃপর যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা প্রকারান্তরে এর দ্বারা অন্য কিছুকেই তাদের মালিকের সমকক্ষ হিসেবে দাঁড় করায়। তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি প্রত্যেকের জন্য বাঁচার একটি মেয়াদ নির্দিষ্ট করে দিয়েছেন। তেমনি তাদের চূড়ান্ত ধ্বংসের জন্যও তাঁর কাছে একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে। তারপরেও তোমরা সন্দেহে লিপ্ত আছো। আসমান সমূহের এবং জমিনের সর্বত্র তিনিই তো হচ্ছেন একমাত্র আল্লাহ। তিনি যেমনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয়সমূহ জানেন, তেমনি তিনি জানেন তোমরা কে পাপ পুণ্যের কতটুকু উপার্জন করছ তাও। তাদের মালিকের নিদর্শনসমূহের মধ্যে এমন একটি নিদর্শনও নেই যা তাদের কাছে আসার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তাদের কাছে যতবারই আমার পক্ষ থেকে সত্য দিন এসেছে ততবারই তারা তা অস্বীকার করেছে। অচিরেই তাদের কাছে সে খবরগুলো এসে হাজির হবে যা নিয়ে তারা হাসি তামাশা করছিল। তারা কি দেখেনি তাদের আগে আমি এমন বহু জাতিকে বিনাশ করে দিয়েছি যাদের আমি পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠা দান করেছিলাম যা তোমাদেরও করিনি। আকাশ থেকে তাদের ওপর আমি প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি, আবার তাদের মাটির নিচ থেকে আমি ঝর্ণাধারা প্রবাহিত করে দিয়েছি। অতঃপর আমি তাদের পাপের কারণে চিরতরে ধ্বংস করে দিয়েছি, আর তাদের পর তাদের জায়গায় আবার আমি এক নতুন জাতির উত্থান ঘটিয়েছি। হে নবী, আমি যদি তোমার কাছে কাগজে লেখা কোনো কিতাব নাজিল করতাম এবং তারা যদি তাদের হাত দিয়ে তা স্পর্শও করত, তাহলেও কাফেররা বলতো এটা তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। বলে, এ নবীর প্রতি কোনো ফেরেশতা নাজিল করা হল না কেন যে তার সত্যতা সম্পর্কে আমাদের বলে দিত? যদি সত্যিই আমি কোনো ফেরেশতা পাঠিয়ে দিতাম তাহলে তাদের ফয়সালা তো তখনই হয়ে যেত, এরপর তাদের তো আর কোনো অবকাশই দেয়া হতো না। তাছাড়া আমি যদি সত্যিই ফেরেশতা পাঠাতাম তাকেও তো মানুষের আকৃতিতেই পাঠাতাম, তখনও তো তারা এমনিভাবে আজকের মতো সন্দেহে নিমজ্জিত থাকত। তোমার আগেও বহু নবী রাসূলকে এভাবে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল। অনন্তর তাদের মধ্যে যারা নবীর সাথে যে ঠাট্টা বিদ্রূপ করেছে তাই তাদের পরিবেষ্টন করে ফেলেছে। হে নবী, তুমি তাদের বলো, তোমরা এ পৃথিবীতে ঘুরে ফিরে দেখো দেখো যারা নবী রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছে। নবী, তুমি তাদের জিজ্ঞেস করো, আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সব কার মালিকানাভুক্ত? তুমি বলো, এর সবকিছুই আল্লাহ তাআলার জন্য। মানুষদের উপর দয়া করাটা তিনি তার নিজের উপর কর্তব্য বলে স্থির করে নিয়েছেন। কিয়ামতের দিন তিনি তোমাদের অবশ্যই জড়ো করবেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। সত্য স্বীকার করে যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে তারা এমন একটি দিনের আগমন কখনো বিশ্বাস করে না। রাত ও দিনের মাঝে যা কিছু স্থিতি লাভ করছে তার সবকিছুই তাঁর জন্য। তিনি এদের সবার কথা শোনেন এবং সবার অবস্থা দেখেন। তুমি বলো, আমি কিভাবে আসমানসমূহ ও জমিনের মালিক আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেব, অথচ তিনি সৃষ্টিলোকের সবাইকে আহার যোগান। তাঁকে কোন রকম আহার যোগানো যায় না। তুমি বলো, আমাকে আদেশ দেয়া হয়েছে যেন সবার আগে আমি মুসলমান হয়ে যাই, এবং আমাকে আরো আদেশ দেয়া হয়েছে তুমি কখনো মুশরিকদের দলে শামিল হইও না। তুমি আরো বলো, আমি যদি আমার মালিকের কথা না শুনি তাহলে আমি এক মহা দিবসের আযাব আমার উপর আপতিত হওয়ার ভয় করি। সে কিয়ামতের দিন যাকে তার শাস্তি থেকে রেহাই দেয়া হবে তার উপর নিঃসন্দেহে আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন, আর এটিই হবে সেদিনের সুস্পষ্ট সাফল্য। জেনে রেখো, যদি আল্লাহ তাআলা তোমাকে কোনো দুঃখ পৌঁছাতে চান তাহলে তিনি ছাড়া আর কেউই তোমা থেকে তা দূর করতে পারবে না। অপরদিকে তিনি যদি তোমার কোনো উপকার করেন তাহলে কেউ তাতে বাধাও দিতে পারবে না। তিনি সবকিছুর উপর একক ক্ষমতাবান। তিনি তাঁর বান্দাদের উপর একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তিনি মহাজ্ঞানী, তিনি সম্যক ওয়াকিবহাল। তুমি তাদের বলো, সাক্ষী হিসেবে কার সাক্ষ্য সবচেয়ে বেশি বড়? তুমি বলো, হ্যাঁ, একমাত্র আল্লাহ তাআলার, যিনি তোমাদের এবং আমার মাঝে সর্বোত্তম সাক্ষী হয়ে থাকবেন। এ কোরআন তার কাছ থেকেই আমার কাছে নাজিল করা হয়েছে, যেন তা দিয়ে
তোমাদের এবং তোমাদের পর যাদের কাছে এ গ্রন্থ পৌঁছবে তাদের সকলকে আমি আযাবের ভয় দেখাই। তোমরা কি সত্যিই একথা সাক্ষ্য দিতে পারবে যে আল্লাহর সাথে আরো কোনো ইলাহ রয়েছে? হে নবী, তুমি তাদের জানিয়ে দাও, আমি জেনে বুঝে কখনো এ ধরনের মিথ্যা সাক্ষ্য দিতে পারব না। তুমি বলো, তিনি তো একক, তোমার আল্লাহ তাআলার সাথে যে শিরক করে যাচ্ছ তার সাথে আমার কোনোই সম্পর্ক নেই। তোমার আগে যাদের আমি কিতাব দান করেছি তারা নবীকে ঠিক সেভাবেই চেনে যেভাবে চেনে তারা তাদের আপন ছেলেদের, কিন্তু যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে তারা তো কখনো ঈমান আনবে না। এর চাইতে বড় জালেম আর কে আছে যে স্বয়ং আল্লাহ তাআলা সম্পর্কে কোনো মিথ্যা কথা রচনা করে কিংবা তাঁর কোনো আয়াতকে অস্বীকার করে? এ ধরনের জালেমরা কখনো সাফল্য লাভ করতে পারবে না। একদিন আমি তাদের সবাইকে একত্রিত করব, অতঃপর মুশরিকদের উদ্দেশ্য করে আমি বলবো, তারা সবাই আজ কোথায় যাদের তোমরা দুনিয়ার জীবনে আমার সাথে শরীক মনে করতে? তাদের সেদিন একথা বলা ছাড়া কোনো যুক্তিই থাকবে না যে আল্লাহ তাআলার কসম, যিনি আমাদের মালিক, আমরা কখনো মুশরিক ছিলাম না। হে নবী, তুমি চেয়ে দেখো কিভাবে আজ লোকগুলো আযাব থেকে বাঁচার জন্য নিজেরাই নিজেদের মিথ্যা প্রতিপন্ন করছে, এবং এও দেখো তাদের নিজেদের রচনা করা মিথ্যা কিভাবে আজ নিষ্ফল হয়ে যাচ্ছে। তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যে মনে হয় তোমার কথা কান দিয়ে শুনছে, কিন্তু আসলে আমি তাদের মনের ওপর পর্দা ঢেলে দিয়েছি, যার কারণে তারা কিছুই উপলব্ধি করতে পারে না। আমি তাদের কানেও ছিপি এঁটে দিয়েছি। মূলত তারা যদি আল্লাহর সব নিদর্শন দেখেও নেয় তবু তারা তার প্রতি ঈমান আনবে না। এমনকি তারা যখন তোমার সামনে আসবে তখন তোমার সাথে বিতর্কে লিপ্ত হবে। কোরআনের আয়াত সম্পর্কে কাফেররা বলবে, এ তো পুরনো দিনের গল্প কথা ছাড়া আর কিছুই নয়। তারা যেমন নিজেদের তা শোনা থেকে বিরত রাখে, তেমনি অন্যদেরও তা থেকে দূরে রাখে। মূলত এ আচরণে তারা নিজেদেরই ধ্বংস সাধন করছে, অথচ তারা কোনো খবরই রাখে না। তুমি যদি সত্যিই তাদের দেখতে পেতে, যখন এই হতভাগ্য ব্যক্তিদের জ্বলন্ত আগুনের পাশে এনে দাঁড় করানো হবে, তখন তারা চিৎকার করে বলবে, হায়, যদি আমাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হতো তাহলে আমরা আর কখনো আমাদের মালিকের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, এবং আমরা অবশ্যই ঈমানদার লোকদের দলে শামিল হয়ে যেতাম। এর আগে যা কিছু তারা গোপন করে আসছিল, আজ তা তাদের সামনে উন্মুক্ত হয়ে গেল। আসলে যদি তাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানোও হয় তবু তারা তাই করে বেড়াবে যা থেকে তাদের নিষেধ করা হয়েছিল। তারা আসলেই মিথ্যাবাদী। এ লোকগুলো আরো বলে, আমাদের এ পার্থিব জীবনই হচ্ছে একমাত্র জীবন, আমরা কখনোই পুনর্জীবিত হব না। হায়, তুমি যদি সত্যি সে দৃশ্য দেখতে পেতে যখন তাদেরকে তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে এবং তিনি তাদের জিজ্ঞেস করবেন, আজ বলো, এ দিনটি কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের মালিকের শপথ, এটা সত্য। তিনি বলবেন, তাহলে আজ সে কঠিন আযাব ভোগ করো যা তোমরা সবসময় অবিশ্বাস করতে। অবশ্যই তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে যারা আল্লাহর সামনাসামনি হওয়াকে মিথ্যা বলেছে। আর একদিন যখন সত্যি সত্যি কিয়ামতের ঘণ্টা হঠাৎ করে তাদের সামনে এসে হাজির হবে, তখন তারা বলবে, হায় আফসোস, দুনিয়ায় এ দিনটিকে আমরা কতই না অবহেলা করেছি। সেদিন তারা নিজেদের পাপের বোঝা নিজেদের পিঠেই বয়ে বেড়াবে। কত ভারী ও নিকৃষ্ট বোঝা হবে সেটি, যা তারা সেদিন বয়ে বেড়াবে। আর এ বৈষয়িক জীবন, এ তো নিছক কিছু খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। মূলত পরকালের বাড়িঘরই তাদের জন্য উৎকৃষ্ট যারা আল্লাহ তাআলাকে ভয় করে। তোমরা কি মোটেই অনুধাবন করো না? হে রাসূল, আমি জানি এ লোকগুলো যেসব অহেতুক কথাবার্তা বলে তা তোমাকে কত পীড়া দেয়, কিন্তু তুমি কি জানো এরা এসব বলে শুধু তোমাকে মিথ্যা সাব্যস্ত করছে না, বরং এ জালেমরা এর মাধ্যমে আল্লাহ তাআলার আয়াতকেই অস্বীকার করছে। আমার আগেও এভাবে বহু নবী রাসূলকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছিল, কিন্তু তাদের মিথ্যাবাদী সাব্যস্ত করা ও নানা রকম নির্যাতন চালাবার পরেও তারা কঠোর ধৈর্য ধারণ করেছে। শেষ পর্যন্ত তাদের কাছে আমার পক্ষ থেকে সাহায্য এসে হাজির হয়েছে। আল্লাহর কথার রদবদলকারী কেউ নেই। তদুপরি নবীদের এসব সংবাদ তো তোমার কাছে আগেই এসে পৌঁছেছে। তারপরেও যদি তাদের এ উপেক্ষা তোমার কাছে কষ্টকর মনে হয়, তাহলে তোমার সাধ্য থাকলে তুমি পালানোর জন্য ভূগর্ভে কোনো সুড়ঙ্গ কিংবা আসমানের সিঁড়ি তালাশ করো, সেখানে চলে যাও এবং সেখান থেকে তাদের জন্য কোনো কিছু একটা নিদর্শন নিয়ে এসো। আসলে আল্লাহ তাআলা যদি চাইতেন তাদের সবাইকে হেদায়েতের উপর জড়ো করে দিতে পারতেন।
তুমি কখনো জেনে বুঝে মূর্খ লোকদের দলে সামিল হইও না। কথাগুলো যথাযথভাবে শোনে, তারা অবশ্যই আল্লাহর ডাকে সাড়া দেয়। যারা মরে গেছে, আল্লাহ তাআলা এদের সবাইকেও কবর থেকে উঠিয়ে জড়ো করে নেবেন। অতঃপর মহাবিচারের জন্য তারা সবাই তাঁর সামনে প্রত্যাবর্তিত হবে। এরা বলে, নবীর উপর তার মালিকের পক্ষ থেকে আমাদের কথা মতো কোনো নিদর্শন নাজিল করা হয়নি কেন? হে রাসূল, তুমি তাদের বলো, অবশ্যই আল্লাহ তাআলা সব ধরনের নিদর্শন পাঠানোর ক্ষমতা রাখেন, কিন্তু সত্য কথা হচ্ছে এদের অধিকাংশ লোকই কিছু জানে না। জমিনের বুকে বিচরণশীল যে কোনো জন্তু কিংবা বাতাসের বুকে নিজ ডানা দুটি দিয়ে উড়ে চলা যে কোনো পাখি তোমরা দেখো না কেন? এগুলো সবই তোমাদের মতো আল্লাহ তাআলার সৃষ্টি। আমি আমার গ্রন্থে তথ্য সংযোজনে কোনো কিছুই বাকি রাখিনি। অতঃপর এদের সবাইকে একদিন তাদের মালিকের কাছে ফিরে যেতে হবে। যারা আমার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে, তারা হেদায়েতের ব্যাপারে বধির ও মূক, তারা অন্ধকারে পড়ে আছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরা করে দেন, আবার যাকে চান তাকে সঠিক পথের উপর স্থাপন করে দেন। তুমি বলো, তোমরা কি ভেবে দেখেছ, যখন তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের কোনো আযাব আসবে কিংবা হঠাৎ করে কিয়ামত এসে হাজির হবে, তখন তোমরা কি আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ডাকবে? জবাব দাও, যদি তোমরা সত্যবাদী হও, বরং তোমরা সেদিন শুধু তাকেই ডাকবে। তোমরা যে জন্য তাকে ডাকবে তিনি চাইলে তা দূর করে দেবেন, এবং যাদের তোমরা আল্লাহ তাআলার সাথে অংশীদার বানাতে, তাদের সবাইকেই তখন তোমরা ভুলে যাবে। এর জাতিসমূহের কাছেও আমি আমার রসূল পাঠিয়েছিলাম, তাদেরও আমি দুঃখ, কষ্ট ও বিপর্যয়ের জালে আটকে রেখেছিলাম, যাতে করে তারা বিনয়ের সাথে নতি স্বীকার করে। কিন্তু সত্যি যখন তাদের কাফের দলের ওপর আমার বিপর্যয় এসে আপতিত হল, তখনও তারা বিনীত হল না। অধিকন্তু তাদের অন্তর এতে আরো শক্ত হয়ে গেল, এবং তারা যা করে যাচ্ছিল শয়তান তাদের কাছে তা আকর্ষণীয় করে তুলে ধরল। অতঃপর তারা সেসব কিছুই ভুলে গেল যা তাদের বারবার স্মরণ করানো হয়েছিল। তারপরেও আমি তাদের উপর সচ্ছলতার সব কয়টি দুয়ারই খুলে দিলাম। শেষ পর্যন্ত যখন তারা তাতে মত্ত হয়ে গেল যা তাদের দেওয়া হয়েছিল, তখন আমি তাদের হঠাৎ পাকড়াও করে নিলাম। ফলে তারা নিরাশ হয়ে পড়ল। হায়, তুমি যদি সত্যি সে দৃশ্য দেখতে পেতে, যখন তাদেরকে তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে এবং তিনি তাদের জিজ্ঞেস করবেন, আজ বলো, এ দিনটি কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের মালিকের শপথ, এটা সত্য। তিনি বলবেন, তাহলে আজ সে কঠিন আযাব ভোগ করো।